গাইস দুপুরে লাঞ্চের পরে এই যে প্রথম কাস্টমার ধরলাম, 400 টাকা দিয়েছে। কালকে তার বিয়ে। গাইস আজকে দিনে প্রথম কাস্টমারের কাজ শুরু করলাম। পরে এখন আসছে একটা বাসায় হোম সার্ভিস দিতে, আর এখন সেই বাসায় ভাইটা আমাকে 90 টাকা দিল। হ্যাঁ, হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে ভিডিওটা টপিক হলো যে আমি সারাদিন কি করি। মানে আমি তো ভিডিও করি, ঠিক আছে, কিন্তু ভিডিওটা হলো আমার অপশনাল। আমি এমনিতে তো আমার একটা কাজ আছে অবশ্যই। আমার 8 জন বিশিষ্ট একটা ফ্যামিলি, মধ্যবিত্ত ফ্যামিলি, বুঝতে পারতেছেন হয়তো। তো আমি সারাদিনে যা কাজ করি, আর যেটা আমার মূল পেশা, ভিডিও করা কিন্তু অরিজিনালি আমার পেশা না। আমি শখের বশে করি, ভাল লাগে আমার কাছে, তার তার জন্য করি। আর আজকে সেটাই দেখাবো যে আমি সারাদিন কি করি, কত টাকা ইনকাম করি, সকাল থেকে শুরু করে রাত্রে দোকান বন্ধ করা পর্যন্ত আপনাদের সাথেই থাকবো। আর আশা করি আপনারাও আমার সাথে থাকবেন। এখন একটু তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কটা ভাত খেয়ে নিব। পান্তা ভাত নিয়ে নিলাম। আর এই পান্তা ভাত খেলে দুপুর 2টা 3টা পর্যন্ত থাকা যায়। আর অন্য কিছু খাই তাহলে মাঝখানে 1টা বাজলে হয়তো আবার ক্ষুধা লাগে। তার জন্য যে পান্তা ভাত খাই, আলু তরকারি, মরিচ। তাড়াতাড়ি ভাতটা খেয়ে বের হয়ে পড়লাম। সামনে দেখি আমার ক্যামেরার দিকে তাকিয়ে আছে আমার ভাগিনা। মা, মামা, মামা। বাসা থেকে বের হয়ে পড়লাম। আর এই যে সামনে মেন রোড, যেটা হলো মেন রোড। মেন রোডে চলে আসি, এখন হাঁটতাছি। আর বাজার হয়তো দেখা যায়। হওয়াই যান বাজারে, সামনে একটা বাইরে যাচ্ছে বাজারে, তাও আমাদের মতোই পাবলিক। সকাল সকালই কাজে যাইতে হয়। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই বাজার। বাজারে চলে আসছি। এখন চা দোকানে আসলাম, 1 কাপ চা খাবো, তারপরে দোকানের উদ্দেশ্যে চলে যাব। দোকানে এই যে চা খাওয়ার পর ঢুকবো, আর একদম দুপুর ছাড়া বের হবো না। 2টা চা দেন করে। এই যে চা চলে আসছে, এখন চাটা খাই। চাটা খাওয়ার পরে দোকানে চলে যাবো ডাইরেক্ট। আমরা বাঙালি ভাই, ভাত না খেয়ে থাকতে পারি, সকালে 1 কাপ চা না হইলে হয় না। চা অবশ্যই খাওয়া লাগে। চা খাওয়া শেষ, এখন দোকানে চলে আসলাম। আর দোকান ওপেন করছে, মানে আমার বাবা দোকান খুলছে, আর এখন আমি দোকানে আসছি। আর এই যে দেখেন কাস্টমার একজন বসে আছে, আর সে আমার প্রথম কাস্টমার আজকের। আর তার কাজই আজকে প্রথম করব। আর দেখি কেমন হয় তার কাজ। এই যে প্রথম কাস্টমার। আজকে দিনের প্রথম কাস্টমারের কাজ শুরু করলাম। আর এই হলো প্রথম কাস্টমার। আজকে তাকে দিয়ে মানে বনি করতেছি প্রথম কাজ। দেখি তার কাজটা কেমন ভাবে দিতে পারি। দেখতে পাচ্ছেন এই যে ফাইনাল লুক বাইটার। ফাইনাল লুক, অবশেষে তার কাজ শেষ হলো। আর এখন টাকা দিবে। তো ভাইটা আমাকে 90 টাকা দিল। 50 টাকা আর দুটা 20 টাকার নোট। 90 টাকা। দেখ ভাইটার জন্য শুভকামনা। এখন যে কাজটা শুরু করলাম এটা হলো আজকের দিনের দ্বিতীয় কাস্টমার। আর ভাইটাকে জিজ্ঞাসা করলাম কিভাবে কাটবো। ভাইটা বললো যে আপনার ইচ্ছা মতোই কাটেন, যেন সুন্দর লাগে আমাকে। অলরেডি কাটা শেষ। ভাইটা 100 টাকার নোট দিল, তাকে আমি 20 টাকা রিটার্ন করে দিলাম। এটা হলো 4 নাম্বার কাস্টমার। আর কাস্টমারের কাজ করতে করতে হঠাৎ করে ফোন আসলো একটা হোম সার্ভিসের জন্য। আর এই কাজটা শেষ করে অবশ্যই হোম সার্ভিসে যাব। দেখি আজকে হোম সার্ভিস থেকে কত টাকা নিতে পারি। সকাল 10টায় দোকানে আসলাম, আর এখন দোকান থেকে 4টা কাস্টমার শেষ করে এখন আসছে একটা বাসায় হোম সার্ভিস দিতে। আর এখন সেই বাসায় আছি, এই যে আমার মালমাত্রায় অস্ত্রপাতি। আর কাস্টমার, বিশাল বড় একজন কাস্টমার আসতেছে এই যে রুমের ভিতরে। আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল বড় একজন কাস্টমার। সে একবার বসে, একবার দাঁড়ায়, একবার চিল্লায়, একবার কেচি ধরে, একবার খুর ধরে। যত যাই করুক, হোম সার্ভিস যখন দিতে এসেছি দিয়ে যাব। এই যে হোম সার্ভিসের কাস্টমারের কাজ শেষ, এখন চলে যাচ্ছি বাসার দিকে। আর অনেক প্যারা দিছে, পিচ্ছি মানুষ তো। বাসায় যাব বলে আসলাম, দোকানে এসে দেখি একজন কাস্টমার বসে আছে। এই দাদাটার কালকে বিয়ে, তার জন্য বললো যে আমার চুলটা কালার করবেন, চুল দাড়িটা ভালোভাবে সাইজ করবেন, ফেসিয়াল করবেন, যেন আমাকে বর লাগে। তার জন্য সুন্দরভাবে কাজটা করলাম। আর আজকে এই দাদাটা যে দিল, মাথা নষ্ট রেট। গ্রামে সচরাচর এরকম রেট পাওয়া যায় না। দেখেন কাজটা শেষ করি, কত টাকা দিয়েছে সেটা অবশ্যই দেখতে পারবেন। টানা 1.5 ঘন্টা কাজ করার পর দাদার কাজটা শেষ করতে পেরেছি। এখন দাদা দেখতেছে কেমন লাগতেছে তাকে।
দাদাটার পুরো লুকই চেঞ্জ করে দিয়েছি। এখন যে দাদাটার চুল কাটলাম, সে 400 টাকা দিয়েছে, কালকে তার বিয়ে, সে উপলক্ষে 100 টাকা বোনাস দিয়ে গেছে। এই যে কালকে তার বিয়ে, তার জন্য ভালোভাবে তার কাজটা করে দিয়েছি। Guys, আজকের মতো দিনের বেলা কাজ শেষ। এখন বাজে প্রায় 4টা, আর এখন বাসায় যাব লাঞ্চ করতে। আর এমনিতে আজকে একটু প্রেশার গেছে কাজের উপরে, কারণ আজকে প্রচন্ড গরম, তার জন্য কাস্টমারের একটু প্রেশার ছিল, চাপ ছিল। এর ভিতরে আবার একটা হোম সার্ভিস দিয়েছি, হোম সার্ভিস দিতে গিয়ে একটু বেশি লেট করে ফেলছি। আর এখন এই যে ছোট ভাই দোকান বসে, দোকান ঝাড়ু দিচ্ছে, বাসায় যাব, খাবো, তারপর বিকাল থেকে আবার ট্যুর। আর রাত্রে আমি কত টাকা কাজ করছি আর হোম সার্ভিসটা কত টাকা পেয়েছি সবকিছু রাত্রে দুপুরে লাঞ্চের পরে এই যে প্রথম কাস্টমার ধরলাম, বিকাল বেলার কাস্টমার। দেখি এটা থেকে শুরু করে কয়টা করতে পারি। প্রথমে চুল কাটা শেষ, তারপর এখন দাড়িটা সাইজ করতেছি। অবশেষে বাইটার কাজ শেষ। এই বাইটার কাজও সুন্দরভাবে শেষ করলাম। এখন বাইটা টাকা দিচ্ছে আমাকে। এখন যে বাইটার কাজ করতেছি, এই বাইটা অনেক দূর থেকে আসে গাড়ি ভাড়া দিয়ে আমাদের কাছে কাজ করাতে। আমাদের কাজ নাকি তার কাছে অনেক ভালো লাগে। দেখতে পাচ্ছেন বাইটা কত হ্যাপি। এটাই আজকের মতো শেষ কাজ। এটার পরেই দোকান ক্লোজ করে ফেলবো। তারপরে দেখবো যে আজকে কত টাকা কাজ করলাম। দুপুরে যে হোম সার্ভিসটা দিয়েছিলাম, ওই হোম সার্ভিসটা আমার এক বন্ধুর ছিল, মানে বন্ধুর মেয়ের চুল কাটতে গেছিলাম। আর ওটা দিয়েছিল মাত্র 100 টাকা। এমনিতে বন্ধু, তার জন্য কিছুটা ডিসকাউন্টই পেয়েছে। সো গাইস, দেখতে পাচ্ছেন আজকের কাজ শেষ এ পর্যন্তই। আর এখন টাকা কাউন্ট করব, কত টাকা কাজ করলাম সেটা বলবো। আর এখানে 6, 7, 8, 9, 10, প্রায় 1200 টাকার মতো কাজ করছি আজকে। আর এই হলো টাকা, প্রায় 1200 টাকার মতো কাজ করছি আজকে পুরা দিনে। সারাদিন তো অবশ্যই দেখলেন কতগুলা কাস্টমার হ্যান্ডেল করলাম। আর এই হলো 1200 টাকা কাজ আজকের। আর আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন যদি ভিডিও আরো দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন।